এমপ্যাথি কি? এমপ্যাথি হচ্ছে যে পেশেন্টের প্রতি একটা মানে অ্যাটিটিউড আপনাকে শো করতে হবে, মানে মনে হবে যে আপনি তার আপনজন। এই মুহূর্তে তার এইমাত্র আপনি তাকে একটা ব্যাড নিউজ দিলেন, তাই না? এই ব্যাড নিউজ দেওয়ার পরে এই মুহূর্তে সে সবচেয়ে বেশি ইমোশনাল আনস্টেবিলিটিতে আছে, তাহলে এই মুহূর্তে তাকে 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 দেখাতে হবে কি? এমপ্যাথি। এই এমপ্যাথি শো করবো আমরা এখন। সো বি প্রিপেয়ার্ড ফর দ্য পেশেন্ট টু হ্যাভ ডিসঅর্ডার্ড ইমোশনাল রেসপন্স অফ সাম কাইন্ড। অবশ্যই আপনাকে প্রেজেন্ট থাকতে হবে যে পেশেন্ট ইমোশনালি এখন ভালো নাই। ক্রাইং ক্যান বি রিলিজ ফর সাম পেশেন্ট। অনেক রোগী কান্না করে দিবে আপনার সামনে, একদম হরামেশাই। এই ব্যাড নিউজ, যেই ব্যাড নিউজ গুলো আমরা কথা বললাম, যখন স্পাইক মডেল ফলো করবো যেই কন্ডিশন গুলোতে, এই কন্ডিশন গুলোতে রোগী কান্না করেই, মোটামুটি 90% রোগী কান্না করে দিবে। ঠিক আছে, ক্যান্সার হয়েছে, এটা খুব স্বাভাবিক বিষয় না কোনো রোগীর জন্য। মেটাস্টাসিস হয়ে বডির অন্য জায়গায় ছড়াই গেছে, আপনি বেশি দিন বাঁচতে পারবেন না, এটা কারোর জন্য খুব ভালো কোনো নিউজ না। ওকে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে সে। সো ক্রাইং ক্যান বি রিলিজ ফর সাম পেশেন্ট, অ্যালো টাইম। আবারও সেই সময় দিতে হবে। ঠিক আছে, রোগীকে কান্নার জন্য সময় দিতে হবে। আরে কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন, এখানে কান্না করা যাবে না, বাইরে গিয়ে কান্না করেন, এরকম বলা যাবে না। অ্যালো টাইম। ঠিক আছে, ওই ক্রাইংটাই তার জন্য ইনস্ট্যান্ট রিলিফ। দ্যাটস ইট। লার্ন টু জাজ হুইচ পেশেন্ট উইশ টু বি টাচড এন্ড উইশ নট। এটা খুব ইম্পর্টেন্ট যে রোগীর প্রক্সিমিটি, আমরা বলছিলাম যে রোগীর গায়ে হাত দেওয়া যাবে কি যাবে না। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে আগেই। লার্ন টু জাজ, আপনাকে আগেই জাজ করে ফেলতে হবে যে কোন রোগীর গায়ে আপনি হাত দিতে পারবেন। আপনি মেল ডক্টর হলে মেল পেশেন্টের গায়ে হাত দিতে খুব বেশি সমস্যা হয় না। ফিমেল ডক্টর ফিমেল পেশেন্টের গায়ে হাত দিতে কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে গিয়ে আপনি এই সিচুয়েশনটা মানে পাবেন না, এটা আপনাকে আপনার সেন্স আপনাকে বলবে যে কোন রোগীর গায়ে আপনি হাত দিতে পারবেন আর পারবেন না, তাই না? সো লার্ন। এবং বাট এটা করতে পারেন আপনি, ইউ ক্যান টাচ অলওয়েজ দ্য চেয়ার। রোগী যে চেয়ারে বসে আছে ওই চেয়ারে আপনি হাত দিতে পারেন, এটা প্রবলেম হয় না মোস্ট অফ দ্য টাইম। অলওয়েজ ওয়াচ আউট ফর শাটডাউন। রোগীর মানে শাটডাউনের জন্য অলওয়েজ খেয়াল রাখতে হবে রোগী কি একদমই ভেঙে পড়তেছে কিনা। কিপ পজিং টু অ্যালো পেশেন্ট টু থিঙ্ক। পেশেন্টকে চিন্তা করতে দেওয়া, বারবার আপনার কথার মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে, এবং শেষ দিকে গিয়ে স্টপ দ্য ইন্টারভিউ। এবং শেষে কি করবেন আপনি? স্ট্র্যাটেজি এন্ড সামারাইজেশন করবেন। অর্থাৎ 6 নম্বর স্টেজে গিয়ে, অর্থাৎ স্পাইকস এর লাস্ট এস এ গিয়ে আপনি কি করবেন? সামারি করবেন। দ্য পেশেন্ট হ্যাজ আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন ডিসকাসড। আপনি যা যা এতক্ষণ রোগীকে বললেন সে সবকিছু বুঝতে পারছে কিনা, তাইলে আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা চেক করতে হবে। ঠিক আছে, and has been discussed because thought process are disorganized at time of emotion and misconception cannot take। মানে কি, মানে হচ্ছে আপনি যখন সেই ইমোশনাল একটা কন্ডিশনে আছে তখন কিন্তু রোগী আপনার কথা ওভাবে বুঝবে না, আপনার কথা ওভাবে শুনতে চাইবে না, কারণ সে ইমোশনাল ব্রেকডাউনে আছে। ওকে, এই জন্য তার যখন ইমোশনটা কেটে যাবে আগের স্টেজে, এমপ্যাথি শো করার পরে, কান্নাকাটি করার পরে, তখন আপনি আলটিমেটলি আরেকবার স্ট্র্যাটেজাইজ, আরেকবার সামারাইজ করে দেন। ঠিক আছে, পেশেন্ট দরকার কিছু লিখে নিয়ে যাবে, মনে না থাকলে যে আমার রোগ এটা, আমার রোগের চিকিৎসা এগুলা এই করতে হবে। পেশেন্ট নো হাউ টু কন্টাক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টিম মেম্বার। হ্যাঁ, তাহলে পেশেন্টকে তার রোগের চিকিৎসার জন্য আপনি থাকবেন, বা আপনার সাথে আর কোনো ক্যান্সার স্পেশালিস্ট অথবা কোনো রেডিওথেরাপিস্ট অথবা কোনো হিস্টোপ্যাথোলজিস্ট অথবা কোনো রেডিওলজিস্ট, কারা কারা ইনভলভ থাকবে সবার সাথে তার একটা মানে পরিচয় করায় দেওয়া। ফ্যামিলি মেম্বার্স আর ইনভাইটেড টু মিট দ্য ক্লিনিশিয়ান স্পেশাল উইশেস। যখন ফ্যামিলি মেম্বার আপনার সাথে দেখা করতে চাইবে তাদের সুযোগ করে দিবেন। দেন লাস্ট এভরিওয়ান গুড বাই। তাহলে এই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিস এন্ড সামারিজ। তাহলে আমরা 6টা পয়েন্টে কথা বললাম এখানে। ঠিক আছে, হ্যাঁ, স্পাইকস মডেলের মধ্যে যে এস এ কি ছিল? সেটিং, টিতে ছিল পারসেপশন, আইতে ছিল ইনভাইটেশন, কেতে নলেজ, ইতে এমপ্যাথি এন্ড সামারি। তাহলে এই 6টা পয়েন্টে আমরা কি করি? এই 6টা পয়েন্টে আমরা রোগীর কাছে একটা খারাপ সংবাদ ব্রেক করি। দিস উইল ক্রিয়েট এন ভেরি ফ্যামিলিয়ার, ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। রোগী দেখবেন আর আপনার উপর তেড়ে আসবে না, রোগী আপনার উপর চড়া হবে না। ঠিক আছে, স্পাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয় এবং বিসিপিএস এর পরীক্ষার প্রশ্নেও থাকে। নাও কাম টু এমপ্যাথি। আমরা বলছিলাম যে আমাদের কমিউনিকেশন স্কিলের মধ্যে ব্রেকিং ব্যাড নিউজ আছে, কাউন্সিলিং আছে, আর একটা হলো এমপ্যাথি আছে। তাহলে এমপ্যাথি কি? এমপ্যাথি হচ্ছে একটা ফিলিং, নট অনলি ফিলিং, মোর দ্যান আ ফিলিং। ঠিক আছে, ইট ইজ অ্যাকশনেবল দ্যাট শো ইউ কেয়ার। ওকে, সো এমপ্যাথি আসলে কি? এমপ্যাথি হচ্ছে something that
দ্যাট উইল মেক ইউ ক্লোজ টু দ্য পেশেন্ট। পেশেন্টের ভেরি ক্লোজ হয়ে যাবেন আপনি এইটা শো করার মাধ্যমে। দ্যাট ইজ এমপ্যাথি। ঠিক আছে, রোগীর প্রতি আপনি এমন অ্যাটিটিউড শো করবেন যে রোগী হয়ে যাবে আপনার ফ্যান, আপনার ফ্রেন্ড। ঠিক আছে, যে আপনি যা বলবেন তাই স্যার, এটাই হয়ে যায়। তাহলে দিস ইজ কল্ড এমপ্যাথি। ওকে, সো এমপ্যাথি, হাউ টু বিল্ড এমপ্যাথি, এমপ্যাথি কিভাবে তৈরি করতে হবে? অলমোস্ট সেম কথা, যে ফিডব্যাক, রোগীর কাছ থেকে ফিডব্যাক আশা করবেন, অ্যাটেনশন দিবেন তার নন ভার্বাল যেই ক্লজ গুলো আছে সেগুলো। কাল্টিভেট হিউম্যানিটি। ঠিক আছে, আপনার কমফোর্ট জোন হচ্ছে রোগীর সাথে, আমরা সাধারণত আমাদের একটু জড়তা থাকে, ঠিক আছে, জড়তা থাকে, তাই না? এই জড়তা গুলো আগে কাটাইতে হবে। আর এই রোগীর সাথে কথা বলবো, রোগীর সাথে এত কথা বলবো, রোগীকে এত কিছু বোঝাবো, রোগীকে টিস্যু পেপারও দিব, ও মা গো, এত কিছু কতক্ষণ করবো, তাই না? এগুলা থেকে বের হয়ে আসতে হবে, ইওর কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। এসে পেশেন্টের সাথে আপনাকে হিউম্যানিটির চর্চা করতে হবে। ঠিক আছে, লিসেন ইউর উইথ ইউর ফুল অ্যাটেনশন, আস্ক কোশ্চেন, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। ওকে, এন্ড অন্যান্য লোকের এক্সপিরিয়েন্স সম্পর্কে। ওয়ে অফ এমপ্যাথি শোয়িং, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল এমপ্যাথি। ভার্বাল এমপ্যাথি কি? ভার্বাল এমপ্যাথি আপনি মুখে বলা। এখানে কয়েকটা কথা বলছে, আই ক্যান সি ইউর হাজব্যান্ড মেমোরি লস হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু কোপ আপ। হ্যাঁ, রোগীর মানে স্বামীর কি হয়েছে, সেন্সরি হিয়ারিং লস হয়েছে। তাহলে এটা আই ক্যান সি ইউর হাজব্যান্ড মেমোরি লস হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর ইউ, আপনার জন্য এটা নিশ্চয়ই অনেক কষ্টকর হবে। এটা বললেই রোগী একটা আপনার এমপ্যাথিটা পেয়ে গেল। আই ক্যান অ্যাপ্রিশিয়েট হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর ইউ টু টক অ্যাবাউট লুজিং ইউর বেবি। বা সন্তান হারানোর ব্যাপারে কথা বলতে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, এমপ্যাথি। I can sense how angry you have been feeling about your illness. আমি বুঝতে পারতেছি আপনার কষ্টটা। এই কথাগুলো বলাটাই হচ্ছে এমপ্যাথি। নন ভার্বালও আছে, আপনার ওই যে ফেসিয়াল এক্সপ্রেশন, এই যে রোগীর হাতে হাত রেখে বলা, আল্লাহ ভরসা, কষ্ট ভালো হয়ে যাবেন, খুবই খুবই ইফেক্টিভ। ঠিক আছে, আপনি তো মিলিয়নস হয়, আমি বললাম $1,000,000 খরচ করেও ওইটা পাবেন না, কেয়ারিং। ঠিক আছে, হ্যাঁ, এরকম। যেমন একটা পেশেন্টকে টিস্যু পেপার, ডক্টর অফার্স টিস্যু পেপার টু ক্রাইং পেশেন্ট, রোগী কান্না করতেছে, টিস্যুর বক্সটা একটু আগায় দেন, তো রুমাল লাগায় দেন, or gently placing his hand, পেশেন্ট আর্মের মধ্যে এভাবে হাতটা দিয়ে রাখলেন, আল্লাহ ভরসা, কান্না করে না, ভালো হয়ে যাবেন। রোগীর জন্য অনেক কিছু। ঠিক আছে, সো নন ভার্বাল এক্সপ্রেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে, যেমন নেম দ্য ইউসিন্স ভেরি এনজাস্ট, মানে এইভাবে আপনি শো করতে পারেন, নার্স দিয়ে মনে রাখতে পারেন এটা। হ্যাঁ,